একটু টানতে পারছে না। নমস্কার সবাইকে। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজকের আমরা আবার একটা ঘোড়া দৌড় মেলা দেখতে চলে এলাম। এই মেলাটি হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের কাছের গ্রাম দক্ষিণ দুর্গাপুরে। বহু প্রচলিত মেলা এবং গ্রামের মনসা পুজো উপলক্ষে এই মেলাটি হয়। আমরা এই ফার্স্ট টাইম এই মেলাতেই এলাম, এর আগে আমাদের কোনোদিন আসা হয়নি। তো মেলায় এসে প্রথমেই যেটা দেখলাম, যদিও আমরা বিকেল এসেছিলাম, মেলায় তখনও অতটা ভিড় জমেনি এবং ঘোড়া দৌড় তখনও শুরু হয়নি। আস্তে আস্তে দেখছেন চারিদিকটা মাঠ এখনও ফাঁকা এবং খুব রোদের কারণে আমরা একটা ছায়াস্থলে আশ্রয় নিয়েছিলাম এবং আস্তে আস্তে দেখলাম অসংখ্য মানুষের ভিড় এবং মেলাটা আস্তে আস্তে ফাঁকা মাঠটা মানুষের মাথায় ঘুরে ঘুরে গেল এবং আমরা হেঁটে হেঁটে এবারে এই ঘোড়া দৌড়ের স্টার্টিং পয়েন্টের দিকে চললাম। এখানে এসে প্রথমে তো আমরা ঘোড়া দেখতে পাইনি, এবার স্টার্টিং পয়েন্টে গিয়ে দেখা যাক কতগুলো ঘোড়া এসছে এই মেলাতে। তো আমরা কথা বলতে বলতে স্টার্টিং পয়েন্টে চলে এলাম। দেখুন অসংখ্য ঘোড়া এসছে। আমরা প্রথমে ভেবেছিলাম নেহাতি কম ঘোড়া, পরে দেখলাম ঘোড়া ভালোই এসছে এবং ঘোড়াটি কথা বলতে বলতে ঘোড়াও দৌড়তে শুরু করে দিল। এবার আমরা এক ছুট মেরে, দেখুন সবাই কেমন ছুটছে, আমরাও এদের সঙ্গে ছুটে দিলাম। ফিনিশিং পয়েন্টের দিকে দৌড়ে এগিয়ে এলাম। তো দেখুন ঘোড়াও যেমন ছুটছে, মানুষও তেমন ছুটছে। আমরাও আর বাকি থাকি কেন, আমরাও ছুট লাগালাম। ছুটতে অবশেষে আমরা এই ফিনিশিং পয়েন্টের দিকে চলে এলাম। এবার দেখুন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ফিনিশিং পয়েন্টে ঘোড়াগুলো চলে আসবে। প্রচণ্ড রোদ্দুর থেকে আস্তে আস্তে বিকেলও গড়িয়ে আসলো, সূর্য অস্ত যাওয়ার পথে। এবং দেখুন কি অসংখ্য সংখ্যক ভিড় হয়ে গেছে মেলাতে। একটু আগেই দেখছিলেন না মেলাটি ফাঁকা ছিল, অসংখ্য ভিড় হয়েছে মেলাতে। ঘোড়া যত না দৌড়চ্ছে, মানুষ তার থেকে বেশি দৌড়াচ্ছে। দৌড় যেন শেষই হচ্ছে না এবং সঙ্গে আমরাও দৌড়াতে শুরু করে দিলাম ফিনিশিং পয়েন্টে গিয়ে একটুখানি ভিডিও করার জন্য। আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই ঘোড়াগুলো ফিনিশিং পয়েন্টে চলে আসবে। অলরেডি ঘোড়াগুলো অনেকক্ষণ হয়ে গেছে ছুটেছে। দেখুন বলতে বলতে ঘোড়াগুলো একটার পর এক ঘোড়া আসতে শুরু করেছে। প্রথম ফার্স্ট ঘোড়া এটা এলো এবং এই ঘোড়াটি যত সম্ভব ছোটেনি এবং এই দেখুন পর পর সব ঘোড়াই ঢুকছে। আমরা খুব রিক্সেই দাঁড়িয়েছিলাম যে এই বুঝি ঘোড়াগুলো গায়ের মধ্যে এসে পড়লো বলে, কিন্তু দেখলাম না, খুব সহজেই ঘোড়ার যে সওয়ারি ছিল তারা ঘোড়াগুলোকে আটকে দিয়েছে ওখানে। এবং কী পরিমাণে ধুলো উঠছে এবং কত সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। একের পর এক ঘোড়া দৌড়ে আসছে, আমাদের দিকেই আসছে এবং ঘোড়াগুলো এখানেই এসে দাঁড়িয়ে গেল। আর একটা কথা বলা হয়নি, আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। তো ভিডিওটি এবার আপনারা দেখতে থাকুন মেলাটিকে ভালোভাবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সঙ্গে থাকবেন। দেখুন ঘোড়াগুলোকে একটু হাঁটাচ্ছে রেস্টের জন্য, কারণ আবার দ্বিতীয় বাজি শুরু হবে। এবং এখানে এসে দেখছি বেশ ভালো বড় সাইজের ঘোড়া এসছে। এই দেখুন এই ঘোড়াটিকে জল খাওয়ানো হচ্ছে এবং ঘোড়াটির সাইজ খুব সুন্দর, বড় সাইজের ঘোড়া। সচরাচর গ্রাম বাংলার দিকে এই দৌড়ে এখন আর এই রকম বড় সাইজের ঘোড়া দেখা যায় না, কিন্তু যেহেতু এই মেলাটি অনেক বড় মেলা এবং অনেক প্রাচীন মেলা শোনা যায়, তো আমরা যেহেতু এবারেই প্রথম এলাম, তো দেখা যাচ্ছে দেখুন এই ঘোড়াটা দেখুন কত বড় সাইজের ঘোড়া। দূর থেকে তখন ওরকম ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এইবারে দেখুন ঘোড়াগুলো, প্রতিটা ঘোড়া এখানে A to Z। এই দেখুন এই ঘোড়াটা দেখুন, প্রত্যেকটা ঘোড়া বেশ ভালো সাইজের ঘোড়া। এই যে ঘোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটি ডায়মন্ড হারবার থেকেই এসছে, এদের কাছে জানা গেল জিজ্ঞাসা করে। এবং এখানে কম বেশি ঘোড়া ডায়মন্ড হারবার, ক্যানিং এই সমস্ত জায়গা থেকেই এসছে। এবং দেখুন এবার দ্বিতীয় বাজি শুরু হওয়ার ঘোড়া
তো অনেকক্ষণই ঘোড়া দৌড় দেখা হলো। যেহেতু আমরা একটু শেষেই এসে পৌঁছেছিলাম, তো আমরা লাস্ট বাজিটাই দেখলাম দৌড়ে। এবং আমরা এবার একটু মেলায়ও ঘুরবো, এবং সঙ্গে আমাদের এক দাদাও রয়েছে। তো আমরা একটু মেলায় ঘুরে এবার আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়াবো। এবং মেলায় এখনও সেইভাবে মেলাটা জমে ওঠেনি, যেহেতু ওদিকে ঘোড়া দৌড়টার ওখানে প্রচুর সংখ্যক মানুষ এখন রয়েছে। এই ঘোড়া দৌড় শেষ হলে তারপরে এই মেলাটার প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। এরপরে আবার কোনো দিন নতুন ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।